নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমার দুপাশে দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা আমার শাড়ির কালেকশনের উপরে হতে চলেছে। তোমরা অনেকদিন ধরেই আমাকে কমেন্ট করছিলে যে দিদি তোমার সমস্ত শাড়ির কালেকশন দেখাও। তো ফাইনালি আজকে ভাবলাম সব শাড়িগুলো বের করে তোমাদেরকে দেখাই। আসলে এই শাড়িগুলো মায়ের ওয়ার্ড্রোবে থাকে, আমার আলমারিতে রাখার আর একটুও জায়গা নেই। এই শাড়িগুলোর মধ্যে বেশ কিছু শাড়ি আছে যেগুলো আমি নিজে কিনেছি, বেশ কিছু এমন শাড়ি আছে যেগুলো আমি ব্র্যান্ড আমাকে কোলাবোরেশনের জন্য পাঠিয়েছে, আবার বেশ কিছু শাড়ি আছে যেগুলো আমাকে কেউ না কেউ গিফট করেছে। তো সমস্ত মিলিয়ে মিশিয়ে আছে। আমি এখানে সেগমেন্ট করে নিয়েছি, এদিকটা রেখেছি কটনের আর এদিকটা রেখেছি সিল্কের ওপরে যে সমস্ত শাড়িগুলো রয়েছে। তাছাড়াও এক দুটো মিক্স অ্যান্ড ম্যাচ আছে। তো প্রত্যেকটা শাড়ির সাথে কি কি গল্প, ইমোশনস, আমার ভালো লাগা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকের কাছে এর থেকে অনেক বেশি শাড়ি থাকতে পারে, আবার অনেকের কাছে এর থেকে অনেক কম শাড়ি থাকতে পারে। আমার কাছে যা আছে সেটা নিয়ে আমি প্রচন্ড হ্যাপি। প্লিজ এখানে কমেন্টে কেউ আমাকে জাজ করতে এসো না, বাট বলতে চাই এটা যে আমার কাছে যা আছে সেটা নিয়ে আমি প্রচন্ড খুশি, আর সেই খুশিতেই আমি তোমাদেরকে দেখাতে বসেছি। সো চলো শুরু করা যাক। প্রথম যে শাড়িটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে র সিল্কের উপরে একটা শাড়ি। এই শাড়িটা আমি প্রথম কলেজে ওঠার পর সরস্বতী পুজোয় পরবো বলে শ্রীনিকেতন থেকে কিনেছিলাম। এটা আমার জীবনের প্রথম নিজে নিজে শাড়ি কেনা। তার আগে আমি খুব একটা শাড়ি পরতামই না বলতে পারো, একদম ওই যখন প্রাইমারিতে পড়তাম তখন এক দুবার ছোটবেলায় পরেছিলাম, মাঝে অনেকগুলো বছর আমি একদমই শাড়ি পরতাম না বা পরতে চাইতামও না। আমার একটা মাথায় ধারণা ছিল যে আমাকে শাড়ি পরে ভালো লাগে না। তো কলেজে আমি প্রথমবার সরস্বতী পুজোয় এই শাড়িটা কিনেছিলাম নিজে। তো এই শাড়িটা র সিল্কের ওপরে, আর র সিল্ক সেটা বোঝার উপায়টা আমি একটু তোমাদেরকে বলে দিই। এই যে ফ্যাব্রিকটা না একদম স্মুথ বা প্লেন সফট নয়, এটা ভীষণই রাফ টাইপের একটা ম্যাটেরিয়াল। আর শাড়িটা একটু হেভি আছে, ঠিক আছে। কালারটা তোমরা আশা করি বুঝতে পারছো, একদম ওই মেহেন্দি কালার, আর তার সাথে পার্পল কালারের বর্ডার রয়েছে, টেম্পল পার রয়েছে শাড়িটা। ভীষণ সুন্দর, আমি মাঝে মধ্যেই পরি, তোমরা অনেকেই আমাকে পরতে দেখেছো শাড়িটা। এই হচ্ছে শাড়িটা। এরপরে আমি যে শাড়িটা বের করছি এটা আমাকে অর্ণব গিফট করেছিল এক বছর দুর্গা পুজোতে। এই শাড়িটা তোমরা আমাকে পরতেও দেখেছো অনেকবার। এটা হচ্ছে একটা গ্রে কালারের শাড়ি, যেহেতু গ্রে ওর ফেভারিট কালার তাই ও আমার জন্য গ্রে কালারেরই শাড়ি নিয়ে এসেছিল। এটা ও যখন কোলাপুরে গেছিল কাজের সূত্রে, তো তখন আমার জন্য নিয়ে এসেছিল। শাড়িটার মধ্যে ওই একটা স্টিচ করা রয়েছে, কাঁথাতে যেরকম স্টিচ থাকে ওরকম একটা পুরো শাড়িটা জুড়ে ওরকম স্টিচ আছে। আর কালার কম্বিনেশনটা দুর্ধর্ষ, মানে আমি একটুখানি খুলছি, এগুলো সব ড্রাই ক্লিন করা আছে, বাট তাও এই যে দেখতে পাচ্ছ পেপার দেওয়া আছে, একটুখানি খুললাম। এই যে মানে ওই স্টিচ করা রয়েছে, ইয়েলোর মাস্টার্ড ইয়েলোর স্টিচ করা রয়েছে একদম ওই গ্রে কালারের ওপরে, আর তার সাথে একদম রেড ট্রেডিশনাল বর্ডার, যেটা আমার ভীষণ পছন্দ, ভালো লাগে। আমার যে কোনো মানে ওই ট্রেডিশনাল বর্ডার দেওয়া যে কোনো শাড়ি আমার প্রচণ্ড ভালো লাগে। হ্যাঁ, আমার যেহেতু ঠান্ডা লেগেছে তাই আমার গলাটা হয়তো একটু অন্যরকম শোনাতে পারে। এর পরের শাড়িটা হচ্ছে এটা কটনের উপরেই মনে হয়, কটন আর সিল্ক মিক্স আছে, ঠিক আছে। তো এটা আমার কোলাবোরেশনে পাওয়া একটা শাড়ি, একদম ব্ল্যাক কালারের উপরে শাড়ি। ব্ল্যাক কালার আমাদের সবার খুব পছন্দ। ব্ল্যাক কালারের উপরে গোল্ডেন, মানে পুরো শাড়িটার বডিটাতে এরকম গোল্ডেন আর কি পাতা পাতা কাজ করা রয়েছে, আর সরু একদম বর্ডার, মানে একদম সরু একটা বর্ডার রয়েছে, গোল্ডেন বর্ডার রয়েছে। এই শাড়িটাও খুব সুন্দর, এটাও আমি অনেকবার পরেছি, শ্যুটের জন্য তো পরেই ছিলাম, তারপরে আমি অনেকবার পরেছি এই শাড়িটা। আর আমি শাড়ি ভাঁজ একদমই করতে পারি না, শাড়ি পরতে তো পছন্দ করি কিন্তু ভাঁজটা ঠিক আমার দ্বারা এখনো হয় না। এর পরের শাড়িটা হচ্ছে মঙ্গলগিরি শাড়ি, মঙ্গলগিরি কটন। এটাও আমি তোমাদেরকে দেখিয়েছি আগে একটা ভিডিওতে, আর অনেকবার তোমরা আমাকে এই শাড়িটা পরতেও দেখেছো। এই মঙ্গলগিরি যেরকম হয় আর কি সেরকম। মঙ্গলগিরি তো বিভিন্ন রেঞ্জের হয়, মানে সিল্ক কটনের মিক্সে হয়, অনেক দামি এক্সপেন্সিভও হয়। আমার এটা পিওর কটনের ওপরে মঙ্গলগিরি, এটা অ্যারাউন্ড ওই 1000-এর মতো দাম নিয়েছিল, 1000 টাকা। এটা আমি পারমিতাদির থেকে নিয়েছিলাম। পারমিতাদি আমার যা যা শাড়ির কালেকশন তার মধ্যে অনেক শাড়ি পারমিতাদির থেকে নেওয়া। পারমিতাদির একটা বুটিক রয়েছে, আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো, যদি তোমরা চাও কালেকশন দেখতে পারো, খুব ভালো। এই শাড়িটা আমার পছন্দের, বাট এই শাড়িটাকে আমি গুড লাক শাড়ি মনে করি না, ওই জন্য একবারই আমি প্রমোশনের জন্য পরেছিলাম। এটাও আমাকে একটা ব্র্যান্ড পাঠিয়েছিল, আমার ব্র্যান্ডের নাম মনে নেই, সম্ভবত একতারা বুটিক। এটা সম্ভবত কাঞ্চি কটন, ঠিক আছে, এইদিকে চলে এসেছে, এদিকে রাখা উচিত ছিল কারণ কটন আলাদা সেগমেন্ট করেছিলাম। এটা কাঞ্চি কটন, মানে সাউথে কাঞ্চি কটন খুব ফেমাস, তো এটা কাঞ্চি কটনের একটা শাড়ি, খুবই সফট, ঠিক আছে। এটা যেহেতু আমি ড্রাই ক্লিন করিয়েছি তাই একটু স্টার্চ দিয়েছে বলে
এরকম খড়খড়ে হয়ে গেছে, বাট এটা কিন্তু মেটেরিয়াল হিসেবে খুবই সফট শাড়ি। আচ্ছা, এই শাড়িটাও আমি যখন পিজিতে থাকতাম, এটা হচ্ছে একটা সিল্কের শাড়ি। এই শাড়িটা অত্যন্ত প্রিটি, অত্যন্ত প্রিটি। আমি একটু খুলি তোমাদেরকে। একদম পিঙ্ক, পুরো ব্রাইট পিঙ্ক কালারের, দেখতে পাচ্ছ, পুরো ব্রাইট পিঙ্ক কালারের। আর পুরো শাড়িটাতে গোল্ডেন জারি করা রয়েছে। এটাও আমি শ্রীনিকেতন থেকে কিনেছিলাম, একদম সিল্কের ওপরে। এটার দাম ছিল, এটাও আমার কাছে একটু এক্সপেন্সিভ শাড়ি বলতে পারো। এটারও দাম ওই অ্যারাউন্ড 3000 মতো নিয়েছিল। আমি খুব একটা এক্সপেন্সিভ শাড়ি পরি না, মানে 1000-1200-র মধ্যে আমি শাড়ির কালেকশন রাখার চেষ্টা করি, বাট দু একটা শাড়ি আমার কাছে আছে যেগুলোর দাম একটু বেশি। এইটা ওই কলেজে পড়তাম বা কলেজ শেষ হয়েছে, না না, এটা আমি যখন পিজিতে থাকতাম তখন কিনেছিলাম এই শাড়িটা, ঠিক আছে, তখন কিনেছিলাম। ওই ওই দিক থেকে পিঙ্কি বলছে ভীষণ প্রিটি। প্রত্যেকটা শাড়ি আমি দেখাচ্ছি তোমাদেরকে, ও বারবার করে বলছে এটা কোন দিনও পরবে, কোনটা কোন দিন পরবে সেগুলো ঠিক করছে। তোমাদেরকে শাড়ি দেখাচ্ছি, এটাতে আমারও একটা ভালো মানে বিষয় হচ্ছে, সেটা হলো এই শাড়িগুলো তো সব সময় পরা হয় না, তাই খুব একটা খোলা হয় না, ওয়ার্ড্রোবে ওরমভাবেই রয়ে থাকে। শাড়ি মাঝে মধ্যে খুলে ছাদে বা একটু হালকা রোদে হাওয়াতে মেলে দিতে হয়, তাহলে ফ্যাব্রিকগুলো ভালো থাকে। যেগুলো এক্সপেন্সিভ শাড়ি সেগুলো তো করতেই হয়, তো আমার অনেক দিন করা হয়নি, তো আজকে ভাবলাম তোমাদেরকে দেখাচ্ছি, তারপর একটু হালকা হাওয়াতে মেলে দেবো। এখন আমি যে দুটো শাড়ি দেখাবো, এই দুটো শাড়ি আমার কাছে খুবই এক্সপেন্সিভ বলতে পারো, এবং খুব স্পেশাল, কারণ এই দুটো শাড়ি আমাকে অর্ণব জন্মদিনে গিফট করেছিল। ও কাজের সূত্রে চেন্নাই গেছিল, তো ওখান থেকে আমার জন্য নিয়ে এসেছে। দুটোই কাঞ্জিভারাম। প্রথমটা আমি দেখাই, দাঁড়াও তোমাদেরকে। এটা আমি একবার পরেছিলাম, আশা করি তোমরা অনেকে দেখেছো যারা আমার প্রথম থেকে যারা আমাকে ফলো করো। আচ্ছা, এখানে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, একটু মানিয়ে নিও। আমি ভিডিওটা করতে বসলাম, তারপরেই দেখছি চিৎকার চেঁচামেচি হচ্ছে, কিছু করার নেই, একটু মানিয়ে নিও। এটা হচ্ছে একটা পিচি পিঙ্ক কালারের একটা কাঞ্জিভারাম, একদম গোল্ডেন টাচ রয়েছে। শাইনটা আশা করি বুঝতে পারছো তোমরা, ভীষণ সুন্দর একটা শাইন দিচ্ছে শাড়িটা। এটা আমি একবারই পরেছি, দিওয়ালি উপলক্ষে একটা শ্যুট করেছিলাম, তখনই পরেছিলাম। এই হচ্ছে প্রথম কাঞ্জিভারাম, যেটা আমার কাছে খুব স্পেশাল। আমার কাছে কোনো কাঞ্জিভারাম ছিল না, ওই প্রথমবার আমাকে গিফট করেছে। এইটা হচ্ছে গিয়ে সেম, দুটোই কাঞ্জিভারাম। এটা হচ্ছে একটা ইয়েলো কালারের, আর এগুলো এত সফট না, দেখছো আমি হাত দিচ্ছি মানে খুলে যাচ্ছে শাড়ি, পরলেও তাই, মানে খুবই সফট, খুবই সফট। এই হচ্ছে সেকেন্ডটা, এটা একদম ব্রাইট ইয়েলো কালারের। দাঁড়াও একটু খুলি তোমাদেরকে দেখাই ভালো করে। এটা হচ্ছে একটা ব্রাইট ইয়েলো কালারের উপরে রয়েছে, এরকম আঁচলে টাসেলস রয়েছে, আর রেড ছোট ছোট ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে পুরো শাড়িটা জুড়ে, ঠিক আছে। খুব সুন্দর দেখতে শাড়িটা। এটা আমি একবারও পরিনি, এটা আমি রেখে দিয়েছি, আমার কোনো একটা স্পেশাল অকেশনে আমি এটা পরবো। এটা আমি একবারও পরিনি, ঠিক আছে। এই হচ্ছে দুটো কাঞ্জিভারাম, যে দুটো আমার কাছে খুবই এক্সপেন্সিভ, তার থেকেও বড় কথা খুব স্পেশাল, খুব কাছের, খুব মনের। কারণ এই শাড়ি দুটো আমি যখন পেয়েছিলাম আমি খুব খুশি হয়েছিলাম, আমার কাছে কোনো কাঞ্জিভারাম ছিল না। এরপরে আমি যে শাড়িটা দেখাচ্ছি, এটা একটা কোলাবোরেশনে পাওয়া শাড়ি, এটা একটা সিল্ক বলতে পারো, আমার নামটা ঠিক মনে পড়ছে না কি সিল্ক, বাট প্রচণ্ড সফট, প্রচণ্ড সফট। এটাও আমাকে তোমরা অনেকবার পরতে দেখেছো। একদম নেভি ব্লু কালারের, আর তার সাথে পিঙ্ক একটা বর্ডার রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটা, দাঁড়াও একটু খুলি। এই শাড়িটা প্রচণ্ড সুন্দর, এটা আমি শ্যুট করেছিলাম, বোনও অনেকবার পরেছে, মাও হয়তো একবার দুবার পরেছে। এই হচ্ছে শাড়িটা। এখানে যা যা শাড়ি দেখছো সব আমার শাড়ি, মায়ের শাড়ি তো নেই, মায়ের শাড়ি মায়ের ওয়ার্ড্রোবে আছে, কোনো একটা দিন মায়ের শাড়িগুলোও তোমাদেরকে দেখাবো। ভিডিওটা একটু লম্বা হতে পারে কারণ অনেকগুলো শাড়ি দেখাচ্ছি। এটাও আমাকে অর্ণব গিফট করেছিল একটা অকেশনে, ঠিক আছে। এটা হচ্ছে, এটাও ওই ব্লু এর সাথে একটা গ্রিনের কম্বিনেশনে শাড়িটা। এটা সম্ভবত ইক্কত, সম্ভবত ইক্কত, ঠিক আছে, বাট সিল্কের ওপরে। এই হচ্ছে শাড়িটা, দাঁড়া একটু খুলে দেখাই। আমি অনেকবার পরেছি এই শাড়িটা, অনেকবারই পরেছি, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই হচ্ছে নেভি ব্লু কালারের ওপরে, তার সাথে তোমার গ্রিনের বর্ডার রয়েছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও, কোন শাড়িটা তোমাদের সবচেয়ে ভালো লাগছে। এরপরে দেখাবো একটা পাইঠানি সিল্ক। আমার কাছে একটাই পাইঠানি সিল্ক আছে, আমার না খুব ইচ্ছে যে সমস্ত ফ্যাব্রিকের একটা একটা করে শাড়ি আমার কাছে থাকবে, যদিও তার জন্য একটু সময় লাগবে, মানে একসাথে তো সব কেনা পসিবল নয়, আর কিনতেও চাই না, একটু সময় নিয়ে কিনবো, তাহলে ভালো লাগবে। আস্তে আস্তে নিজের কালেকশনটাকে একটু বাড়াবো, এটা আমার শখ বলতে পারো। এই হচ্ছে পাইঠানি সিল্ক,
সবাই চেনো পাইঠানি সিল্কের যেটা সিগনেচার, সেটা হচ্ছে, দাঁড়াও দেখাই। তবে হ্যাঁ, সেমি পাইঠানি সিল্ক, কিন্তু রিয়েল পাইঠানি সিল্কের অনেক দাম, এটা সেমি পাইঠানি সিল্ক। পাইঠানি সিল্কের বিষয়টা হচ্ছে এই আঁচলটা এরকম হয় সবসময়, সবাই জানো আঁচলটার কাজটা এরকম থাকে। এটা আমি কিনেছিলাম ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে, এটাও আমি অনেকবার পরেছি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে। এটা আমার কেনা প্রথম শাড়ি আর শেষ শাড়ি বলতে পারো, আর কখনো কিনিনি। বাট ওদের কালেকশন খুব ভালো, আমার কখনো যাওয়া হয় না, কলেজ স্ট্রিটের ওদিকটা কখনো যাওয়া হয় না। আমাদের সোদপুরেও রয়েছে, বাট সোদপুরে শ্রীনিকেতন আছে তো, আর অন্য কোনো দিকে আমি পা দিই না, মানে ওই শ্রীনিকেতন থেকেই বেশি কেনাকাটা করি। এর পরের শাড়িটা পারমিতাদির থেকে নেওয়া, এটা একটা মাহেশ্বরী, মাহেশ্বরী বলতে পারো, এটা একটা মাহেশ্বরী সিল্ক। এই হচ্ছে মাহেশ্বরী সিল্ক। বাট এখন যে মাহেশ্বরীগুলো রয়েছে মানে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে, ওরকম মাহেশ্বরী না। এখন মাহেশ্বরীগুলো দেখবে একদম পুরো ট্রান্সপারেন্ট ভীষণ, বাট এটা ওরকম না। বাট এটা তো পারমিতাদি আমাকে বলেছিল মাহেশ্বরী। এরকম টেম্পল বর্ডার রয়েছে, এরকম টেম্পল বর্ডার রয়েছে, মানে পার রয়েছে, আর একদম ব্রাইট একটা পিঙ্ক কালার, ঠিক আছে, ব্রাইট একটা পিঙ্ক টোনে রয়েছে শাড়িটা। পিঙ্ক কালার আমার প্রচণ্ড পছন্দ, আমার অনেক শাড়ি পিঙ্ক কালারের রয়েছে। এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর দেখতে। এর পরের শাড়িটা এই বছরই আমি কিনেছিলাম, এই শাড়িটার অবস্থা খুবই খারাপ। অষ্টমীতে অঞ্জলি দিয়েছিলাম, তখনই পরেছিলাম, আর তারপরে সেটা ড্রাই ক্লিন করা হয়নি, ওইভাবেই আমি রেখে দিয়েছি, করে উঠতে পারিনি। এটাও পিঙ্ক কালারের একটা সিল্ক শাড়ি, আর এটাও আমি শ্রীনিকেতন থেকে কিনেছিলাম। এই হচ্ছে শাড়িটা, একদম সিম্পল, মানে বর্ডারে শুধুমাত্র গোল্ডেন ইঞ্চ পাড় দেওয়া রয়েছে, ওটাই আমার এই শাড়িটা কেনার একমাত্র রিজন। কারণ আমার ইঞ্চি পাড় পরতে খুব ভালো লাগে, আর ইঞ্চি পাড় আমার খুব একটা নেই, সব মোটামুটি চওড়া পাড়ই রয়েছে। চওড়া বলতে খুব চওড়া পাড়ও নয়, মানে আমি একটু সরু পাড়ের শাড়ি পরতে বেশি পছন্দ করি। এবারে অষ্টমীটাতে আগে থেকে কোনো শাড়ি যেহেতু কিনিনি, তো লাস্ট মোমেন্টে গিয়ে যেটা ভাল লেগেছে সেটাই কিনে নিয়েছিলাম। এটা কি ম্যাটেরিয়াল আমি জানি না, তবে সিল্কি, কি সিল্ক আমি বলতে পারবো না। এর পরের শাড়িটা আমার রেডিমেড সেন্টার থেকে কেনা, এটা হচ্ছে একটা তসরের শাড়ি, বাট সেমি তসর, কারণ রিয়েল তসরের দাম অনেক বেশি। এটা হচ্ছে সেমি তসরের ওপরে রয়েছে। এই হচ্ছে শাড়িটা, ঠিক আছে। এটাও এক বছর পুজোর সময় মা আমাকে কিনে দিয়েছিল, ঠিক আছে। ভীষণই সফট, ভীষণই সফট। আমি এই শাড়িটা বহুবার পরেছি, মানে দেখেও আশা করি বুঝতে পারছো, রংটাও অনেকটা ফেড হয়ে গেছে, বহুবার আমি এই শাড়িটা পরেছি। আর শাড়িটার মধ্যে না গোল্ডেন এরকম ছোট 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 ফ্লাওয়ার করা রয়েছে বডিতে, দেখাই তোমাদেরকে, দেখো, এই যে দেখো, পুরো শাড়িটাতে এরকম গোল্ডেন আর হোয়াইটের মধ্যে ছোট ছোট ফ্লাওয়ার করা রয়েছে, আর এরকম সরু গোল্ডেন পাড় রয়েছে। শাড়িটা খুবই সফট, কমফোর্টেবল। আমি বহুবার পরেছি, যে কোনো পুজোতে যখনই মনে হয়েছে যে কি পরবো আমি বুঝতে পারছি না, তখন আমি এই শাড়িটা পরে নিতাম। এখন আর অতটা পরা হয় না, অনেকবার পরেছি, অনেকবার। এরপরে রয়েছে একটা ভাগলপুরি সিল্ক, এটাও পারমিতা দিয়ে আমাদের এখানে একটা এক্সিবিশনে এসেছিল, তো পারমিতাদির থেকে তো অন্য শাড়ি নিয়েছিলাম, বাট অন্য একটা বুটিক থেকে এই ভাগলপুরি সিল্কটা আমার খুব পছন্দ হয়ে যায়। পুরো শাড়িটাতে না এরকম ইট সাজানো থাকলে যেরকম দেখতে লাগে না, ব্রিক্স, ঠিক ওরকম একটা স্ট্রাইপ রয়েছে, ওরকম স্ট্রাকচারে বলতে পারো এটাকে ব্লক স্ট্রাকচার হয়তো বলে, আমি ঠিক কনফার্ম নই। বাট শাড়িটা খুবই সফট, কমফোর্টেবল, আমি প্রচুরবার পরেছি, আমার মাও প্রচুরবার পরেছে এই শাড়িটা। এটাও বলতে পারো যে যখন আমি বুঝতে পারি না কি শাড়ি পরবো, তখন এটা পরে নিই। একটু এদিকে নিয়ে আসি, তাহলে একটু সুবিধে হবে দেখাতে। এইটা হচ্ছে জামদানি তো বলা যায় না, বাট ওরকম স্টাইলে, ঠিক আছে, জামদানি তো এটাকে বলতে পারবো না, কারণ জামদানি নয়, বাট ওরকম স্টাইলে। এটাকে কি শাড়ি বলে আমি জানি না, তবে এটাও আমি একটা কোলাবোরেশনে পেয়েছিলাম, মানে একটা ব্র্যান্ড প্রমোশনাল পারপাসে আমাকে পাঠিয়েছিল। খুব সুন্দর দেখতে, একটা অফ হোয়াইট কালারের, বেস কালারটা হচ্ছে অফ হোয়াইট, আর তার উপরে বিভিন্ন কালারের তোমার লতা পাতা আঁকা রয়েছে শাড়িটার মধ্যে, খুব সুন্দর। বোনও অনেকবার পরেছে, মা পরেনি, আমি পরেছি, বোন পরেছে, খুব সুন্দর দেখতে এই শাড়িটা। এরপরে শাড়িটা, এটা আমাকে বেনারসি নিকেতন থেকে পাঠিয়েছিল প্রমোশনের জন্য। এটাও একটা খাদি কটনের ওপরে শাড়ি, খুব সফট, খুব সফট। এটা পরে আমি ইন্ডিয়ান মিউজিয়ামে গেছিলাম। এ বাবা, সব পড়ে গেল, যেহেতু পরপর রেখেছিলাম তো সব পড়ে গেল। যাই হোক, গুছিয়ে নিয়েছি। এই হচ্ছে খাদি কটনের উপরে শাড়ি, এটা আমাকে বেনারসি নিকেতন থেকে পাঠিয়েছিল প্রমোশনের জন্য। খুব সুন্দর একটা মারুন কালারের শাড়ি, ঠিক আছে, মারুনের ওপরে
ফ্লাওয়ার, এরকম ছোট ছোট হোয়াইট ফ্লাওয়ার বুটাস করা রয়েছে পুরো শাড়িটাতে, খুব সুন্দর দেখতে। যখন আমি ইনস্টাগ্রামে প্রমোশন শুরু করেছিলাম তখন প্রমোশনাল পারপাসে কোনো শাড়ি পেলে কি যে খুশি হতাম বলে বোঝাতে পারবো না। তখন এই শাড়িটা পেয়ে আমি এত খুশি হয়েছিলাম। আর থ্যাঙ্কস টু বেনারসি নিকেতন, মানে আমাকে বাড়িতে ওনাদের একজন স্টাফ এসে ডেলিভারি করে দিয়ে গেছিলেন, মানে যেহেতু প্রমোশনটা আর্জেন্ট ছিল। তো ভীষণই ভালো, যখন মানুষের এরকম ভালো ব্যবহার পাই তখন দেখবে মনটা এমনিই ভরে যায়। আবারও পারমিতাদির থেকে নেওয়া, বললাম না পারমিতাদির থেকে অনেক শাড়ি আমার নেওয়া। এটা একটা কটন জামদানি, একদম ব্রাইট একটা রেড কালারের আমার শাড়ি নেওয়ার ইচ্ছা ছিল, তো এটা আমি নিয়েছিলাম। ব্রাইট রেড কালারের উপরে কটন জামদানি একটা শাড়ি, এরকম জামদানি ওয়ার্ক করা রয়েছে, আর এরকম আঁচলে টাসেল রয়েছে, দেখতে পাচ্ছ আঁচলে এরকম টাসেল রয়েছে। এটাও আমি বহুবার পরেছি। আচ্ছা, যে শাড়িটা আমি পরে রয়েছি এটাও তোমরা অনেকবার আমাকে পরতে দেখেছো। এই শাড়িটাও আমার প্রমোশনে পাওয়া একটা শাড়ি, এটাও কটন আর সিল্কের একটা মিক্স রয়েছে। পুরো শাড়িটাতে এরকম বুটাজ রয়েছে, মানে ফুল ফুল রয়েছে, বুটাজ নয়, সরি, এরকম মেরুন কালারে, মেরুন আর ইয়েলোর কম্বিনেশনে ফুল করা রয়েছে পুরো শাড়িটাতে, ভীষণ সুন্দর, কমফোর্টেবল। আমি এই শাড়িগুলো যখনই কি শাড়ি পরবো বুঝতে পারি না, এগুলো পরে নিই। আর ব্লাউজ তো মিক্স অ্যান্ড ম্যাচ কন্ট্রাস্টে যা খুশি পরে নেওয়া যায়। এইবার বলি এই শাড়িটা, এইটা হলো সেই সময় দেখবে খুব বেগমপুরি কটনের একটা ট্রেন্ড হয়েছিল, সবাই এই শাড়িটা পরছিল, এই শাড়িটা বেগমপুরি কটন। তখন মানে আমি সবাইকে দেখছি ইনস্টাগ্রাম খুললেই এই শাড়িটা পরছে সবাই। এটার প্রাইস নিয়েছিল 300। এই শাড়িটা খুব সুন্দর, একদম সফট কটনের। আমার জন্মদিনে এটা আমি পরেছিলাম, জন্মদিনে পরার জন্যই কিনেছিলাম। জন্মদিনে এটা পরে আমি দক্ষিণেশ্বরে মাকে পুজো দিতে গেছিলাম। তোমরা আশা করি যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা তো আমাকে মানে বুঝতে পারবে, আমি যে কথাগুলো বলছি রিলেট করতে পারবে, যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো। এরপরে এটাও একটা কটন জামদানি, ওই রেডটা যে দেখালাম ওটার মতনই সেম, বাট কালারটা ডিফারেন্ট। এটাও একটা কটন জামদানি, এটা ওই ল্যাভেন্ডার কালারের উপরে, এটাকে ল্যাভেন্ডার কালার বলে। আমি না একটু কালার নিয়ে একটু আমার মানে কনফিউশন হয়, তোমরা যদি ভুল বলে থাকি তো কারেক্ট করে দিও। এরপরে আমি যে শাড়িটা নিয়ে কথা বলবো, এই শাড়িটা আমার জীবনে প্রচণ্ড স্পেশাল। যখন আমি সদ্য ভিডিও বানানো শুরু করি তখন বলতে পারো নিজের ওপর একটু কনফিডেন্স অভাব থাকে, নতুন যখন কোনো কিছু আমরা শুরু করতে চাই, আমারও তাই ছিল। সহেলি বুটিক বলে একটা ব্র্যান্ড, তোমরা ইনস্টাগ্রামে সার্চ করতে পারো। এটা আমার নামটা, অনেকগুলো ব্র্যান্ডের শাড়ি আমি দেখিয়েছি কিন্তু সেই সমস্ত ব্র্যান্ডের আমার নাম মনে নেই এই মুহূর্তে, বাট এটার মনে আছে কারণ এটা আমার জীবনে প্রথম কোলাবোরেশন। আমাকে উনি অ্যাপ্রোচ করেছিলেন, বলেছিলেন যে তুমি তোমার পেজে আমার শাড়ির প্রমোশন করবে। তো এটা হচ্ছে গিয়ে ওনার পাঠানো একটা শাড়ি, এটা হচ্ছে খাদির শাড়ি, ঠিক আছে। খুব সুন্দর একটা হ্যান্ড এমব্রয়ডারি করা আছে শাড়িটাতে, এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা লোটাসের হ্যান্ড এমব্রয়ডারি করা, কি অপূর্ব না, মানে এই কাজগুলো না এত ইউনিক, মানে এগুলোই তো রিয়েল, মানে একটা শাড়ির ভালোবাসার পেছনে একটা এগুলোই কারণ আর কি। এই যে কাজটা দেখো তুমি, এত সুন্দর দেখতে, লোটাসের একটা কাজ রয়েছে, মানে দেখে মনে হবে যেন পুকুরে পদ্ম ফুল ফুটে রয়েছে, এত বিউটিফুল একটা কাজ এই শাড়িটাতে। উনি আমাকে প্রথম অ্যাপ্রোচ করেন, আমাকে মেল করেন, আর ওই মেলটা এই যে এরকমভাবে থাকবে, ঠিক আছে, শাড়িটা পরলে ঠিক এরকমভাবে কাজটা থাকবে। যখন প্রথমবার উনি আমাকে মেল করেন আমি এত খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না। তখন মনে হয়েছিল যে না, আমি যেটা শুরু করছি আমার ভালো লাগা, আমার পছন্দের যেটা, সেটা একটু হলেও হয়তো মানুষ বুঝতে পারছে বা কারোর আমার পেজটা ভালো লাগছে। তো এটা আমার প্রথম কোলাবোরেশনে পাওয়া, তাই আমি প্রচণ্ড, মানে এটা আমার কাছে ইমোশনাল। আমি রেখে দিই শাড়িটা যত্ন করে, যতবারই পরি, আমি অনেকবারই পরেছি, এটা প্রমোশনাল শ্যুট ছাড়াও অনেকবার পরেছি, তো যতবারই আমি শাড়িটা পরি এটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল। এটাও আমার একটা কোলাবোরেশনে পাওয়া, এটার আমার ব্র্যান্ডের নাম মনে নেই এই মুহূর্তে, তার জন্য সরি। এটা হচ্ছে একদম ব্ল্যাক, এরকম চেক কাজ করা রয়েছে, মানে চেক বক্স রয়েছে পুরো শাড়িটাতে, আর গোল্ডেন এরকম কাজ রয়েছে। শাড়িটার মেন অ্যাট্রাকশন হলো এই পাড়ের কাজটা, একদম সিলভার আর গোল্ডেনের কাজ করা রয়েছে পুরো পাড়টাতে, ভীষণ সুন্দর শাড়িটা। মানে একদম এই ধরনের শাড়ি না কমফোর্টেবল, বাট এই ধরনের শাড়ি পরে তুমি যদি খুব সুন্দর করে সাজো, এটা পরে বিয়ে বাড়িতেও যেতে পারবে। মানে সবসময় বিয়ে বাড়ি মানে যে খুব গর্জিয়াস শাড়ি পরতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই, এই ধরনের শাড়িগুলো পরে তুমি খুব ভালো করে সাজতে পারো। এই শাড়িটা তো তোমরা দেখেইছো, আমি রিসেন্ট একটা ফেসবুকের পেজ থেকে কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। এই হচ্ছে শাড়িটা,
খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের উপরে রয়েছে। শাড়িটার দাম নিয়েছে আমার 820 টাকা। এটা একটা সাউথ কটন বা গাদোয়াল শাড়ি বলতে পারো। গাদোয়াল শাড়ি তো কখনোই পুরনো হয় না, কিছু কিছু ফ্যাব্রিক থাকে কখনো পুরনো হয় না, যত দিন যায় মানুষ তাও সেই শাড়িগুলোকে পছন্দ করে। এটাও একটা কটন বাই কটন জামদানি, যেগুলো ওই রেড আর পার্পেলের দেখালাম কটন জামদানি, সেটার থেকে এটা একটু আলাদা, এটা একটু বেশি এক্সপেন্সিভ কারণ এখানে কটনটা বেশি পরিমাণে রয়েছে। এটা ভীষণই সফট, একদম প্লেন একটা জামদানি। দাঁড়াও, এই যেরকম জামদানি হ্যান্ড উইভেন করা রয়েছে, ঠিক আছে, মানে যেটাকে বলা হয় নিডল ওয়ার্ক জামদানি, ঠিক আছে। এখানে দেখো নিডল ওয়ার্ক করা রয়েছে পুরো শাড়িটা জুড়ে। ওইটা কটন জামদানি, এটাও কটন জামদানি, বাট এটার মধ্যে নিডল ওয়ার্ক করা রয়েছে, তাই শাড়িটার প্রাইসটা একটু বেশি ওটার থেকে। এরপরেরটা রয়েছে একটা সম্বলপুরি। এই শাড়িগুলো তো সবার খুব পছন্দের, এটাও আমি একবারও পরিনি, এটা একটা নতুন শাড়ি আমার। এটাও হচ্ছে সম্বলপুরি, ঠিক আছে। এরকম একটা ব্লু কালারের কম্বিনেশনে রয়েছে। আর সম্বলপুরি মানেই বুঝতে পারছো পাটটা এরকম থাকবে, এরকম। এই কাজটা দেখলেই বোঝা যায় যে এটা ওড়িশার ফেমাস সম্বলপুরি। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হলো ধনেখালি শাড়ি। এটাও আমার পারমিতাদির থেকে নেওয়া। একটা রেড আর হোয়াইটের কম্বিনেশনে তোমার ওয়ার্ড্রোবে যদি শাড়ি না থাকে তাহলে ওয়ার্ড্রোব ইনকমপ্লিট আমার মনে হয়, কারণ লাল সাদা হচ্ছে আমাদের বাঙালিদের ঐতিহ্য। পুজোর সময় যে কোনো দুর্গাপুজোতে দশমীর দিন কিংবা যে কোনো পুজোতে এরকম একটা লাল সাদা শাড়ি পরলে আর কি চাই, মানে আর কিছু সাজতেই হবে না। পুরো শাড়িটা আমি একবার খুলেই দেখালাম তোমাদেরকে, ভীষণ সুন্দর রেড হোয়াইটের কম্বিনেশনে, তার সাথে একটু ইয়েলোর টাচও রয়েছে, খুব সুন্দর দেখতে শাড়িটা। এরপরে রয়েছে একটা টিস্যু সিল্ক বা টিস্যু কটন, আমি সিল্ক না কটনই মনে হচ্ছে, টিস্যুর ওপরে বলতে পারো। এই শাড়িটাও একটা সময় খুবই মানে ট্রেন্ডে এসেছিল, এই শাড়িটা সবাই পরছিল। এটাও আমাকে একটা ব্র্যান্ড পাঠিয়েছে। হ্যাঁ, এই শাড়িটার ব্র্যান্ডের নামটা যেহেতু লেখা রয়েছে আমি তোমাদেরকে বলতে পারছি, স্টুডিও সাজ। খুব পপুলার একটা ব্র্যান্ড, তোমরা ইনস্টাগ্রামে সার্চও করতে পারো। এটা হচ্ছে টিস্যু শাড়ি, মানে যখন আমাকে পাঠিয়েছিল ব্র্যান্ড সেই সময় এই শাড়িটা খুব ট্রেন্ডিংয়ে চলছিল। এটা আমি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গিয়ে একটা শ্যুটও করেছিলাম। তোমরা যারা আমার পুরনো ফলোয়ার্স তারা তো অবশ্যই জানবে, না জানলে ইনস্টাগ্রামে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে আসতে পারো। এই হচ্ছে আমার লাস্ট শাড়ি। তাছাড়াও বেশ কিছু কটনের শাড়ি রয়েছে যেগুলো আর এখানে দেখালাম না, কারণ সেই শাড়িগুলো অলরেডি মা টুকটাক পরে, মানে দোকান বাজার গেলে মন্দিরে গেলে, তো সেই শাড়িগুলো আর দেখালাম না। সেগুলো মাকে আমি বলেছি যে পরে নাও, মানে এত শাড়ি রেখে কি করব, যদি শাড়িগুলো পরতে না থাকো তাহলে মানে নতুন শাড়ি আনার জন্য জায়গা কি করে দেবো। আর সবচেয়ে বড় কথা, আমি তো রোজ শাড়ি পরি না, মা মোটামুটি এদিক ওদিক গেলে শাড়ি পরে, তো মায়ের কাছে অপশানস আছে। আমি অকেশনালি পরছি বা কোনো শ্যুট পারপাস পরছি, মানে বাড়িতে বা টুকটাক বাজারঘাটে গেলে তো আর কেউ শাড়ি পরি না, তো মা পরে। তো মাকে আমি বলি যে কটনের শাড়িগুলো তুমি পরে নেবে, তাও মা পরে আবার সুন্দর করে আয়রন করে ড্রাই ক্লিন করে আবার গুছিয়েও রাখে। এই হচ্ছে আমার সমস্ত শাড়ি। আমার কাছে যা যা শাড়ি আছে সমস্তটাই তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম, টুকটাক এক দুটো ছাড়া, যেগুলো বললাম যেমনটা মা অলরেডি অনেকবার করে পরে, তো সেগুলো ঠিক অবস্থাতে নেই দেখানোর মতো। তো যা যা আমার কাছে রয়েছে কালেকশন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না যে কোন শাড়িটা তোমাদের সবচেয়ে ভালো লাগলো। সো এই হচ্ছে আমার শাড়ির কালেকশন। আমার নিজেরও তোমাদেরকে শাড়িগুলো দেখিয়ে খুব ভালো লাগছে, অনেকদিন পরে আমিও প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখছি। এতদূর পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর তোমাদের আবারও একবার নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা। গত বছরে যা কিছু অ্যাচিভ করতে পারোনি, এই বছরে যেন তার থেকে অনেক 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 বেশি কিছু অ্যাচিভ করতে পারো। সো সবাই খুব ভালো থেকো, চলো টাটা।